আসসালামু আলাইকুম। বর্তমানে খুব বেশি ট্রেন্ডিংয়ে আছে এই টাপ কেকগুলো। দূরের কোনো যাত্রা বা কোনো আত্মীয়র বাসায় বা নিজের জন্য হোক, এই টাপ কেকগুলো ক্যারি করা খুবই সহজ। বাচ্চা থেকে বড় সবাই এই টাপ কেকগুলো এখন খুব পছন্দ করছে। এই টাপ কেকগুলো তৈরি করা খুবই সহজ। খুবই কম সময়ে এই টাপ কেকগুলো তৈরি করা যায়। নিজের পছন্দের মতো যে কোনো ফ্লেভারের এই টাপ কেকগুলো তৈরি করা যায়। বক্স আকারে থাকার কারণে খেতেও খুব সুবিধা হয়। যারা একটু একটু করে কেক খেতে পছন্দ করে তারা নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিনের জন্য এই টাপ কেকগুলো রেখে একটু একটু করে খেতে পারে। আমার ছেলেটাও এমন, সেও একটু একটু করে খেতেই পছন্দ করে, তাই তার জন্য আমি এইভাবে টাপ কেকটা তৈরি করে রেখে দিই। এই টাপ কেকটা আমি আমার খুব কাছের একজন মানুষের জন্য তৈরি করেছিলাম। সে খেয়ে খুব পছন্দ করেছে এবং সে আমাকে অনেকগুলো থ্যাঙ্কসও দিয়েছিল। এই টাপ কেকটা তৈরি করার জন্য আমি 1/2 পাউন্ডের একটা চকলেট কেক বেক করে নিয়েছি। তারপর 2টা স্লাইসে কেটে নিয়েছি। প্রথমে বক্সে একটু ক্রিম দিয়ে তারপর আমি প্রথম স্লাইসটা দিয়ে এর মধ্যে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। এই সুগার সিরাপটা আমি দুধের সাথে চকলেট মেল্ট করে তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ দেওয়া শেষ হলে এর মধ্যে আমি ক্রিম দিয়েছি। ক্রিমটা ভালো করে স্প্রেড করে নিয়েছি। এর ওপর আমি আবার কিছু চকলেট গানাশ দিয়ে দিয়েছি। চকলেট গানাশটাও আমি ক্রিমের সাথে চকলেট মেল্ট করে বানিয়ে নিয়েছি। প্রথম লেয়ারের কাজ শেষ হলে আমি সেম প্রসেসে দ্বিতীয় লেয়ারের কাজটাও শেষ করে নেব। সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম দিয়ে এর উপর আমি আবার গানাশ দিয়ে দিব। আমার কাছে আজকে বেশি চকলেট ছিল না, তাই আমি অনেক পরিমাণ চকলেট এখানে ব্যবহার করতে পারিনি। তবে চকলেট টাপ কেকগুলোতে অবশ্যই চকলেটের পরিমাণ বেশি থাকলে বেশি মজা লাগে। এখন চকলেট গানাশটা দিয়ে আমি স্প্রেড করে নেব। তারপর এর উপর আমি আবার কিছু চকো চিপস দিয়ে কেকটা তৈরি করে নেব। আজকের এই ডেকোরেশন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে একটা ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।